হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকের ব্লগটা কিন্তু ভিন্ন ধরনের ব্লগ হবে। সৌভাগ্যবশত আমি একটা নিমন্ত্রণে হাজির হয়েছিলাম, সেখানে গিয়ে খুব মজার কিছু মুভমেন্ট পেয়েছি। খাসি উপজাতিদের বিয়ে কিভাবে হয় এবং তা আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি যে আপনাদেরকে দেখানোর জন্য। আর ব্লগটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। তাহলে আসুন আমরা দেখে আসি খাসি উপজাতিদের বিয়ে কিভাবে হয়। প্রথমে পরিচিতি পর্ব হয়ে যাক। দু এবং ফের দেখছেন আপনারা, ওই নামগুলো আমি কালেকশন করেছি। যেখানে বধূ এবং বর সাজিয়ে রাখা হয়েছে তার পিছনে লেখা ছিল, আমি কাউকে জিজ্ঞেস করিনি, আমি ধরে নিয়েছি বর এবং বধূর নামই দু এবং ফের হবে। তো আপনারা পরিচিতি পর্ব দেখে যাবেন না, দূরে যাবেন না, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। অনেক মজা, কিন্তু খাসিদের বিয়ে, খাসি উপজাতিদের বিয়ে অনেক মজার হয়, অনেক মজার হয়। আর আপনারা দেখতে থাকুন। আমরা জারুলতলা, কাছাড় জেলার জারুলতলায় পৌঁছে গেছি আমার এক বন্ধুর নিমন্ত্রণে। ওর বাগনির বিয়ে, ও কিন্তু বারবার অনুরোধ করছিল বিয়েতে অ্যাটেন্ড হওয়ার জন্য, তাই আমি বিয়েতে পৌঁছেছি। সেখানে পৌঁছে অনেক আনন্দ পেয়েছি। আমি অনেকগুলো বিয়ে অ্যাটেন্ড করেছি যেগুলোতে এত আনন্দ হয়নি। এই বিয়েটি ছিল একটি ভিন্ন ধরনের। আমি এর আগে খাসিয়া উপজাতিদের বিয়েতে কখনো হাজির হইনি। প্রথমবারের মতো আমি খাসি উপজাতিদের বিয়েতে উপস্থিত হয়েছি। এখানে দেখছেন বর এবং বধূকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। বিশাল আকৃতির একটা প্যান্ডেল এখানে রয়েছে। আমরা স্বাভাবিকভাবে বেঙ্গলিদের বিয়েতে ছোটো করে কুঞ্জ সাজিয়ে রাখা হয়, কিন্তু আর সাথে আপনারা দেখছেন এখানে একটা সিঙ্গার পার্টি রয়েছে। তারা কন্টিনিউ গান করে যাচ্ছে। ওই যেখানে বর এবং বধূকে সাজিয়ে রাখা হয়েছে তার পাশেই একটা স্টেজ করে সেখানে অনর্গল গান গেয়ে যাচ্ছে সিঙ্গাররা। আর ওখানে দেখছেন আমার বন্ধু থাও কাশিয়া, ও কিন্তু অতিথিদের রিসিভ করছে, ওর রিসিপশনে ব্যস্ত রয়েছে। আর এখানে বর এবং বধূকে সাজিয়ে রাখা হয়েছে। আমি একটা উপহার দিলাম। উপহার কিন্তু আমরা যেভাবে উপহার দিয়ে চলে আসি সেরকম নয়, পাল্টা ওরাও কিন্তু আপনাকে একটা উপহার দেবে, যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন। আর আমার ক্যামেরা দেখে এক বন্ধু কিন্তু নাচছে, আপনারা দেখছেন। এখানে নিমন্ত্রিতরা বসে আছেন আর সামনে গান চলছে। বর বধূকে সাজিয়ে রাখা হয়েছে। আর আমি কিন্তু ক্যাপচার করতে পারিনি ওদের বিয়ের রেজিস্ট্রেশন কিভাবে হয় বা ধর্মীয় মতে কীভাবে বিয়ে সম্পন্ন করা হয়, সেই মুমেন্টটা আমি পাইনি। যা পেয়েছি তা ক্যামেরা বন্দি করেছি। এখানে দেখেন গান চলছে এবং অতিথিরা যাচ্ছে, কিছুটা প্রেজেন্ট করছে। আর অতিথি যাওয়ার পর বর এবং বধূ দাঁড়িয়ে তাদের সম্মান জানাচ্ছে। আর আরেকটা ব্যাপার দেখছি আমি, যারা অতিথি এবং বিয়ের সবাই কিন্তু দেখছি আমি কোট প্যান্ট টাই পরে থাকে ওই দিন। ওই দেখুন একটা উপহার বর বধূরা আরেকটা পাল্টা আপনাকে দিচ্ছে। আর ওটা আমি খুলে দেখেছি, ওর ভিতরে একটা গামছা দিয়ে আপনাকে সম্মান জানানো হয় এবং সাথে কিছুটা ট্রফি চকলেট দেওয়া হয়। আপনি কিছুটা একটা যখন উপহার দেবেন, ওরা আপনাকে একটা গামছা এবং কিছুটা ট্রফি চকলেট আপনাকে দেবে। এখানে ছোটো কুদেরা নাচছে, কি আনন্দ। আর এই দেখেন, আয় রে কি মজা, বাচ্চারা খুব মজা করছে সেখানে। মানে বিয়েতে কিন্তু বাচ্চাদের আনন্দটাই আলাদা। এখানে পাশে গান চলছে আর ওরা গানের তালে তালে নৃত্য করছে। আর আমরা কিন্তু আমি কিন্তু আমার এই যে দেখুন গানটা কিন্তু চলছে, কন্টিনিউ গান চলছে। ওরা শুনেছি মেঘালয় থেকে এসেছে গান করার জন্য। আর ওই বিয়েতে দেখলাম আমাদের এখানকার বরাকবেলির যারা খাসিয়া উপজাতির লোক আছে তাদের খুব বেশি রিলেটিভস রয়েছে মেঘালয়ে। আর মেঘালয় থেকে অনেক মানুষ এখানে এসেছে। আমি ধীরে ধীরে কিন্তু বিবাহের প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমি বেশিক্ষণ থাকবো না এখানে, আমার অন্য একটা কাজের জন্য আমি কিন্তু বেশি সময় এখানে থাকতে পারছি না। ওরা কিন্তু যেতে দিচ্ছিল না, তবুও আমাকে যেতে হচ্ছে। আমি বেরিয়ে যাচ্ছি প্যান্ডেল থেকে।
আপনারা দেখলেন আমাদের জারুলতলা, কাছাড় জেলার জারুলতলা কাশিয়াপুঞ্জি এর একটি গির্জার মধ্যে বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। আর সেখানে একদম জঙ্গলের ভিতরে গিয়ে যে এত বিশাল আকৃতির প্যান্ডেল, এত বিশাল আকৃতির আয়োজন, তা আমি স্বপ্নেও ভাবিনি। প্রথমে বাহার থেকে দেখে আমি ভাবছিলাম যে একটা জঙ্গলে এসে গেছি, কিন্তু না, তেমন তো হলো না।